কিছু লোকের জন্যই আমাদের সনাতন ধর্মটা অধঃপতনের দিকে যাচ্ছে। একটা গ্রামে যদি একটা সন্তান, একটা ছোট বাচ্চা কণ্ঠে তুলসীর মালা নেয়, উদ্ধকণ্ঠে তিলক ধারণ করে, আশেপাশের লোকজন বলে এখনই এই বেশ ধরেছিস, অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ, অতিভক্তি চোরের লক্ষণ। মন যদি ঠিক থাকে ওই মালা তিলক পড়তে হয় না। অনেকেই বলে, আমাকেও বলেছে মন যদি ঠিক থাকে অত মালা তিলক পড়তে হবে না। এই সকল লোকের জন্য আমাদের সনাতন ধর্মটা এই অধঃপতনের দিকে যাচ্ছে। কেন বললেন, ভগবানের চরণ পেতে হলে এখানে হয়তো অনেকে সেলাই মেশিনের কাজ করে। সেলাই মেশিনের সুতো কিন্তু দুই জায়গায় লাগানো থাকে, একটা উপরে একটা নিচে। যদি ভুলবশত নিচের সুতাটা না দেওয়া হয় তাহলে সেলাই কিন্তু হবে না। আবার যদি ওপরের সুতাটা না দেওয়া হয় তাহলেও কিন্তু সেলাই হবে না। তাই দুটোই থাকতে হবে, ভিতর থেকে মনকেও শুদ্ধ করতে হবে, ওপর থেকে মালা তিলকও পড়তে হবে। কি বাবা, শুধু মন শুদ্ধ করলে হবে না। যারা বলে যে মন ঠিক তো সব ঠিক, ঘরে আটকে রাখবেন 2 দিন, ভাত জল কিছু খেতে দিবেন না। কেন? তো মনে মনে ভাত জল খা। মন যদি ঠিক থাকে আবার ভাত খাওয়া লাগে? মন ঠিক তো সব ঠিক, মন ঠিক থাকলে তো ভাত খাওয়া লাগে না। তো এ সকল লোকজন আমাদের আশেপাশেও অনেক আছে, আমার গ্রামেও আছে, অনেক লোকজন আছে। তো কি আর বলবো, যাই হোক, আজ মহাজন বললেন সুতি আছেন গোরাছাদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি